আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তো বড়লোক হয়ে গেছি। ठीक है। হ্যাঁ, আর গরিব নাই। তো যাই হোক, কথা হচ্ছে কত টাকা পাইলাম। আহ 21 মিলিয়ন মার্কিন ডলার। अच्छा। 21 মিলিয়ন মার্কিন ডলার কাকে কাকে দেবে, একলা তো খরচ করতে পারবো না। যাই হোক, কিভাবে পেলাম সেটাই শেয়ার করি। প্রথমে অতটা গুরুত্ব দেই নাই, তো এমনিতে কথাবার্তা বলার এক পর্যায়ে যে সে আমাকে এরকম একটা প্রলোভন দেখায়, তো আমি তো তখনই বুঝে গেছি যে আসলে কাহিনীটা কি। তো তার কাছ থেকে পুরো তথ্য ইনফরমেশন বের করার জন্য আমি আরো এগোতে থাকি। এক পর্যায়ে যে সে যখন বুঝতে পারে যে না, এখানে কাজ হবে না, তখন সে আমাকে ব্লক করে দেয়। আমিও তাকে একটা থ্রেট মূলক একটা এসএমএস দিয়েছি লাস্টে, যে দেখতে পারেন, তারপরে সে আমাকে ব্লক করে দিয়েছে। আহ, ঘটনা আজ থেকে 2 দিন আগের। একটা ভদ্রমহিলা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর এসএমএস করে। আহ, তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার পর জানতে পারি যে উনি ইউনাইটেড স্টেটে থাকে। এরপর কথাবার্তা বলার এক পর্যায়ে সে বলতেছে সে একটা ব্যাংকে চাকরি করে। আমি বললাম যে আমি বাংলাদেশে থাকি। তো বললো যে বাংলাদেশের এরশাদ মাহমুদ নামের কাউকে চেনেন? আমি বললাম যে না, ওই নামে তো অনেকে আছে, কারণ ছবি থাকলে পাঠান। বলছে না, ছবি তো নেই, উনি আমাদের ব্যাংকের কাস্টমার। তো উনি 2009 সালে, হ্যাঁ, এই যে কত টাকা, এই 21 কোটি টাকা, মানে আমাদের বাংলাদেশে 21 কোটি ধরলে ওইখানকার 21 কোটি ডলার, 21 কোটি ডলার সে ব্যাংকে রাখছে। এবং এই টাকাটা সে 2009 সালে রাখার পর একটা, যেন একটা দেশের নাম বললো, সেই দেশে সপরিবারে বেড়াতে যেয়ে ভূমিকম্পে ভূমিধসে মারা গেছে। তো এই টাকাটা আহ ব্যাংক কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট সময় পর বাজেয়াপ্ত করে নেয়। তা বলতেছে যে ওই টাকাটা বাজেয়াপ্ত করে নিবে। তা আমি চাচ্ছি আপনি ওনার হয়ে, হ্যাঁ, বাংলাদেশে যেহেতু থাকেন, ওনার হয়ে, হ্যাঁ, আত্মীয়তার একটা ক্লেম করবেন এবং অর্ধেক টাকা আমি আপনাকে দিব, অর্ধেক টাকা আমি নেব। আমি বললাম যে শালা, এটাই তো একটা সুযোগ। যাই হোক, আমার মতন এরকম অনেকেই চিন্তা ভাবনা করতে পারেন। আহ, কথা হচ্ছে যে এগুলো একটা ফাঁদ। এগুলো ফাঁদে কেউ পা দিবেন না। আমার ফ্রেন্ড লিস্টের অনেককেই দেখলাম, দুই চারজনকে দেখলাম যে ওই মহিলাটার ফ্রেন্ড লিস্টে আছে। তো যাই হোক, এগুলো এক প্রকারের চক্র। এরা এরকম ভাবে আপনাকে প্রলোভন দেখাবে, দেখানোর পরে বলবে যে এই টাকাটা প্রসেসিং করতে কিছু টাকা পয়সা লাগবে। এই টাকাটা আহ, আপনি আমাকে কিছু টাকা দিবেন, হয়তো বা আপনি 5,000 দিলেন, বা 10,000 দিলেন, পরবর্তীতে আরো 5,000 চাইলো আপনার কাছে, হয়তো বা মনে হচ্ছে কিরে, এত টাকা, হ্যাঁ, এত টাকার মালিক আমি হয়ে যাচ্ছি। এই কয় টাকা তো সামান্য। তো যাই হোক ভাই, এগুলার চক্করে কেউ পড়বেন না। যাই হোক, সচেতনতার জন্য আমি ভিডিওটা করলাম। আমি মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর এইরকম আহ লোভ করবেন না কেউ। অতি লোভে তাঁতি নষ্ট। কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট। বেশি লোভ করলে কখনোই তা সফল হয় না। আল্লাহ তাআলা শক্তি দিছে, সামর্থ্য দিছে, হ্যাঁ, পরিশ্রম করে আগাই যাইতে হবে। শর্টকাটে যারাই যারাই শর্টকাট অবলম্বন করছে, তারা একটা না একটা সময় যে ধরা খাইছে।